স্বাগত আরেকবার দেখছেন এডিটর স্পিক। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের আইনি প্রক্রিয়া নিয়ে বিকেলে শিলংয়ে আইনজীবী এসপি মহান্তের সাথে আলোচনায় বসবেন তার স্ত্রী হাসিনা আহমেদ। সকালে হাসপাতালে সালাউদ্দিনের সাথে দেখা করে হাসিনা আহমেদ সাংবাদিকদের জানান চিকিৎসার জন্য সালাউদ্দিন আহমেদ সিঙ্গাপুরে নিতে চান তিনি। এদিকে শিলং থেকে বিএনপি শহর দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি জানান সালাউদ্দিনের শারীরিক অবস্থা ভালো নয়। বিকেলে শিলংয়ে আইনজীবী এসপি মহান্তের সাথেই আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। তিনি সালাউদ্দিনের পক্ষে লড়ার জন্য আইনজীবী হিসেবে নিয়োগ পেতে পারেন। এদিকে সালাউদ্দিন আহমেদের শারীরিক অবস্থার প্রতিবেদন পুলিশকে আজ অবহিত করতে পারে শিলং হাসপাতাল কর্তৃপক্ষ। উনি সবসময় গত 20 বছর যাবত সিঙ্গাপুরে চিকিৎসা করেন। ওনার যাবতীয় হার্টের অপারেশন হয়েছে, 3বার হার্টের রিং পরানো হয়েছে, সব কিছু সিঙ্গাপুরে হয়েছে। ওনার কিডনি চিকিৎসা যেটা চলছে সেটাও সিঙ্গাপুরে। সেজন্যই আমরা থার্ড কান্ট্রির ব্যাপারে বলতে সিঙ্গাপুরেরটাই প্রেফার করছি, যেহেতু ওইখানকার ডাক্তার ওনাকে সবসময় দেখছেন এবং চিকিৎসা করাচ্ছেন। সেক্ষেত্রে লয়ারের সঙ্গে কথা বলেছেন, আইনি জটিলতা হবে কিনা সেই ব্যাপারে আমরা লয়ারের কাছে গিয়েছি, লয়ারকে পাইনি। আমরা বিকালে আবার যাব, ওনার সাথে কথা বলবো। এ বিষয়ে বিস্তারিত জানতে শিলং থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিএনপির সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি। কথা বলছি তার থেকে। স্বাগত আব্দুল লতিফ জনি। আমরা প্রথমেই জানতে চাইব যে সর্বশেষ আপনারা ইতিমধ্যে আইনজীবীর সঙ্গে কথা বলতে পেরেছেন কিনা বা তার সময় পেয়েছেন কিনা। আমরা সকালে যখন মিসেস সালাউদ্দিন সহ আইনজীবী চেম্বারে গিয়েছিলাম, তখন হাইকোর্ট সংলগ্ন ওনার চেম্বারে আমরা অবস্থান করছিলাম, কিন্তু ওনাকে পাইনি। উনি হাইকোর্টে মামলা নিয়ে ব্যস্ত ছিলেন। বিকেলে আমাদেরকে সময় দিয়েছেন, আমরা বিকেলে যাব। এখনো সেই সময় হয়নি। 5টার পরে যে কোনো সময় উনি আমাদেরকে কল করবেন, আমরা তখন যাব। যাওয়ার পরে মিসেস সালাউদ্দিন বর্তমানে যে মামলাটা সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে দায়ের করা হয়েছে সেই মামলার ব্যাপারে এবং এইখান থেকে কিভাবে ওনাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়া যায় সে ব্যাপারে আলাপ করবেন। আলাপ করার পরে পরবর্তীতে আপনারা জানতে পারবেন। এক্ষেত্রে আপনাদের মূল আলোচ্য বিষয় কি? মামলাটা লড়া, যেই মামলাটা ইতিমধ্যে হয়েছে, নাকি তাকে কিভাবে তৃতীয় একটি দেশে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টা বের করা? অন্য দেশের চেয়ে বড় জিনিস হলো সালাউদ্দিন সাহেবের যে অসুস্থতা, হার্ট, কিডনি, এই দুটোই হলো মরণ ব্যাধি অসুখ। এই দুটা অসুখ থেকে ওনাকে রক্ষার জন্য যে স্পেশালাইজড হসপিটালে উনি এতদিন চিকিৎসাধীন ছিলেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটাল, সেই হসপিটালের যে ইকুইপমেন্ট, যে ইনফ্রাস্ট্রাকচার, এটা শিলংয়ের হসপিটালে নেই। ডাক্তারদের আন্তরিকতা এবং কেয়ার অত্যন্ত যত্নের সহিত তারা এখানে চিকিৎসা করছেন জনাব সালাউদ্দিন সাহেবকে। কিন্তু এখানে যে সমস্ত হাসপাতালে যে সমস্ত আনুষঙ্গিক ইনস্ট্রুমেন্ট থাকার কথা পর্যাপ্ত, সেগুলো হয়তো ওই ধরনের উন্নত না। যে কারণে মিসেস সালাউদ্দিন উনি উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত ওনার স্বামীর চিকিৎসা নিয়ে, এবং ওনার স্বামীর চিকিৎসার জন্য উনি উন্নত চিকিৎসার জন্য যে কোনো জায়গায় ট্রান্সফার হলে বেটার হবে সেটাই উনি ভাবছেন। আব্দুল লতিফ জনি, এই যে উনি এখানে আছেন, তো এই বিষয়টি বাংলাদেশ সরকার কিভাবে সহযোগিতা করতে পারে, সেই জন্য কি আপনারা বাংলাদেশের যে দূতাবাস আছে সেখানে কোনো ধরনের যোগাযোগ করেছেন? এই ব্যাপারটা ওনার পারিবারিক ব্যাপার। মিসেস সালাউদ্দিন যেটা ভালো মনে করবেন সালাউদ্দিন সাহেবের সাথে আলোচনা সাপেক্ষে সে ব্যাপারে ব্যবস্থা নেবেন। এই ব্যাপারে আমি কোনো কিছু বলতে পারবো না, কারণ আমি এখানে এসেছি ওনার একান্ত পারিবারিক বন্ধু হিসেবে। আব্দুল লতিফ জানি, আপনার এই সফরটা ব্যক্তিগত সফর নাকি দলের সিদ্ধান্তের কারণেই আপনি গিয়েছেন? আমি এখানে ব্যক্তিগতভাবে সফরে এসেছি। আব্দুল লতিফ জনি, পরবর্তী যে কার্যক্রমগুলি আছে সেইগুলি দেখার জন্য অবশ্যই আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। এর আগে আপনি জানিয়েছিলেন যে প্রথম যখন সাক্ষাৎ হলো তখন আপনি জানিয়েছিলেন যে সালাউদ্দিন সাহেবের যেটা হয় স্মৃতি খুব ভালো কাজ করছে না। এখন কি একটু ইমপ্রুভ করেছে? কারণ মিসেস সালাউদ্দিন যাওয়ার পরে উনি কিন্তু এরকম কিছু আর বলেননি আমাদেরকে। সেই ব্যাপারটা যখন প্রথম দিন আমি ওনার সাথে দেখা করেছি তখন উনি আমাকে বলেছিল তুমি কাগজ কলম নিয়ে এসো, আমি যখন কথা বলবো তুমি লিখে নিবে, কারণ আমি ভুলে যাই, আমি মনে রাখতে পারি না। সেই কারণে আমি বলেছিলাম ওনার স্মৃতি বিভ্রম হচ্ছে। এখন সালাউদ্দিন সাহেবের ওয়াইফ গতকাল যখন দেখা করেছেন উনি 15 মিনিট সময় পেয়েছিলেন। উনি স্বাভাবিক আবেগ আপ্লুত হয়ে কথা বলছেন, কথা বলতে পারেন নাই, কারণ উনি সারাক্ষণ কান্নার ভিতরে ছিল, যেটা হয়তো আজকে আপনারা আপনাদের পত্রপত্রিকা বাংলাদেশের মিডিয়াতে প্রকাশ করেছে। আজকে যখন উনি গিয়েছিলেন তখনও তার সেই আবেগটাই কাজ করেছে, উনি ঠিকমতো কথা বলতে পারেননি।
তো কথা বলতে গেলেই হয়তো উনি বুঝতে পারছেন যে ওনার স্মৃতি বিভ্রম কতটুকু হয়েছে বা কতটুকু ওনার স্মরণ শক্তি আগের মতো আছে। গতকালকেও বেশ কিছু পরীক্ষা হয়েছে, সেসব পরীক্ষার থেকে কোনো ফলাফল আপনারা জানতে পেরেছেন কিনা, তার শরীরের সর্বশেষ কি অবস্থা? এখানকার এই সিভিল হসপিটালের ডাক্তাররা অত্যন্ত অভিজ্ঞ এবং অত্যন্ত যত্নশীল। তারা রোগীর কোনো আত্মীয়, নিকট আত্মীয় ছাড়া অন্যদের কাছে এই সমস্ত রোগের ব্যাপারে কোনো কিছু শেয়ার করেন না। সেই কারণে মিসেস সালাউদ্দিন যখন ডাক্তারের সাথে আলাপ করতে গিয়েছিলেন, ডাক্তারকে পাইনি। হয়তো ডাক্তারকে উনি যখন সাক্ষাৎ হবে ডাক্তারের সাথে, তখন হয়তো উনি ওনার সালাউদ্দিন সাহেবের রিপোর্ট গুলো জানতে পারবেন, যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা হয়েছে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে। আব্দুল লতিফ জনি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে এবার ফিরছি একটু পরে।